হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার গ্রামীণ জীবনের ব্লগ চ্যানেলে। আমি আপনাদের সাথে রসুনের মশলা এবং কালিজিরার মশলা এই দুইটা রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। রসুন এবং কালিজিরা দুটাই কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর বিশেষ করে যাদের ঠান্ডা লাগার ভাব আছে তারা যদি এই ধরনের মশলাগুলো ঘরোয়া উপায় বানায় বাসায় খাইতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ঠান্ডার ক্ষেত্রে উপশম লাভ করবেন। জন্য প্রথমে আমি রসুনগুলো খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি যাতে খোসা না থাকে। আর আমি আজকে শিলপাটায় বাটবো না, আমি ব্লেন্ডারের জারেই এটা মশলা করব। আর আমি সুন্দর করে রসুনগুলো একটু হালকা করে ভাজা করে নিয়েছি যাতে একদম কালো না হয়ে যায়, একদম কাঁচা কাঁচা গন্ধটাও না থাকে। আর পরিমাণ মতো শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। আসলে ঝাল যার যেমন প্রয়োজন সে সেভাবেই নেবেন আশা করি। আর এখানে আমি কালিজিরাটাও একটু খোলার উপরে ভেজে নিয়েছি। আর কালিজিরা যেহেতু একটু কালো সেহেতু এটা ভাজার সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ বেশি হয়ে গেলে ভাজা হয়ে গেলে তিতা লাগবে। আর যখন দেখবেন যে কড়াইয়ের উপরে ফটফট করতেছে তখনই নামায় ফেলবেন। তো আমি কালিজিরা মশলার জন্য বাকি উপকরণগুলো ভেজে নিছি। আর এখানে আমি যেহেতু শুকনো আগে কালিজিরাটা ব্লেন্ডার করে নিয়েছি, কারণ যেহেতু কালিজিরা আমি একটু শুকনো করেই করব, কারণ ভিজে গেলে এটা ব্লেন্ডার ভালো হবে না, কারণ আমি যেহেতু পানি দেবো না এর ভেতরে। আর ফার্স্টেই আমি শুকনো মরিচটা একটু লবণ দিয়ে ব্লেন্ডার করে নেব, কারণ এটাও যেহেতু আমি একদম শুকনো করে ব্লেন্ডার করব, যার কারণে যে শুকনো উপকরণ যেগুলো সেগুলো আমি আগে করে নিচ্ছিলাম। আর এটা কালিজিরার মশলা করব, যার কারণে আমি শুকনো মরিচ, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ আর কয়েক কোয়া রসুন আমি ভেজে নিয়েছিলাম। তো সেটাই লাস্টের দিকে অ্যাড করে দেব। তো আমি ফার্স্টে আগে ওই যে শুকনো মরিচটা একটু গুঁড়া করে নিছি, তারপরে জিরা, পাঁচফোড়ন ওটাও গুঁড়ো করে নিচ্ছি। তো সেটা গুঁড়া করার পরে এখন আমি একে একে রসুনগুলো দিয়ে দিচ্ছি। এই দুইটা মশলাই আপনারা ঘরোয়া উপায়ে যদি বানায় খাইতে পারেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে, খেতে যেমন গরম ভাতের সাথে মজা লাগে। আর যদি কারো ঠান্ডা লাগা থাকে তো তাদেরও ঠান্ডা লাগার ক্ষেত্রে বেশ উপকারী এই মশলাগুলো। একে একে সবগুলো উপকরণই আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ডার করে নিলাম। আর এই দেখেন আমার মশলার ফাইনাল লুক কেমন হয়েছে। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর আমি একটু সরিষার তেলও অ্যাড করে দিয়েছিলাম, কারণ যেহেতু এটা একটু ভাজা ভাজা ছিল তেলে, কারণ এটা তো পানি দেওয়া যাবে না মোটেও, সেই কারণে একটু তেল দিলে হয় কি ব্লেন্ডারের জার ঘোরাইতে আর কোনো সমস্যা হয় না। তো আমার তো রসুনের মশলা হয়ে গেল, এখন কালিজিরা মশলাটা করছি। একে একে সব কিছুই সেমভাবে সব কিছুই দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন একটু সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম, কারণ কালিজিরা যেহেতু একটু খসখসে টাইপের, সরিষার তেল দিলে হয় কি তাহলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। আর এটা যেহেতু আমি আগে থেকে একটু মিহি করে নিয়েছিলাম। আর এই যে আমার 2 রকম মশলা, এটা কিন্তু ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়, বেশ কিছুদিন ঘরে রেখে এটা খাওয়া যায়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।